আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, কেমন আছো তোমরা? নিশ্চয়ই ভালো আছো। আজকের ক্লাসে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ শাখাওয়াত ইসলাম, সিনিয়র শিক্ষক, আল আমিন উচ্চ বিদ্যালয়, ফুলবাড়িয়া, ময়মনসিংহ। আজ আমি তোমাদের সামনে হাজির হয়েছি নবম দশম শ্রেণীর গণিত পরিমিতি অংশ নিয়ে। আমরা ইতিমধ্যেই পরিমিতি ধারাবাহিকভাবে আলোচনা করেছি। আজকে আমরা 16.2-এর অনুশীলনী 16.2-এর একটি উদাহরণ নিয়ে আমরা আলোচনা করব। 308 পৃষ্ঠার উদাহরণ 15। দেখো, আমরা এখানে প্রথমে প্রশ্নটা আমরা একটু পড়ি, কি বলতেছে। একটি সুষম পঞ্চভুজের প্রতি বাহুর দৈর্ঘ্য 4 সেন্টিমিটার হলে এর ক্ষেত্রফল নির্ণয় করো। আমরা এটার আগে আমাদের একটা সূত্র আছে, n সংখ্যক বাহু বিশিষ্ট সুষম বহুভুজের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্রটি। আমরা এই সূত্রটি আমরা লিখব। এখন সূত্রটি আমরা প্রতিপাদন করলাম না। এটা কি হচ্ছে, 16.2 আমরা আলোচনা করতেছি কি উদাহরণ কত আলোচনা করতেছি? 15। এটা আমাদের পৃষ্ঠা চলে যাবে, পৃষ্ঠা 308 পৃষ্ঠায় তোমরা চলে যাবে। এখন এখানে দেখো, n সংখ্যক, আমরা একটু সূত্রটা লিখি, n সংখ্যক বাহু বিশিষ্ট বহুভুজের ক্ষেত্রফল ইকুয়াল টু কি আছে, n স্কয়ার বাই 4 cot 180 ডিগ্রি বাই কত আছে, n। আমরা এই সূত্রের সাহায্যে এই সমস্যার সমাধানটি করার চেষ্টা করব। তাহলে আমরা কি দেখতে পাই এখানে? দেখো, এটা আমাদের উদাহরণ, আমরা বই দেখে দেখে আলোচনাটা করছি। এটা সুষম পঞ্চভুজের বাহুর দৈর্ঘ্য, সুষম পঞ্চভুজের বাহুর দৈর্ঘ্যকে আমরা যদি এ ধরি, যেহেতু আমাদের সূত্র এ আছে, কত দেওয়া আছে, 4 সেন্টিমিটার। এখন দেখো বাহুর সংখ্যা কত, আমরা চলে যাই বাহুর সংখ্যা, এখানে চলে যাই, বাহুর সংখ্যা n ইকুয়াল টু কত আছে, 5। সুষম পঞ্চভুজ বাহুর সংখ্যা তাহলে কত, 5। এবং আমরা জানি, আমরা সূত্রটা এখন লিখবো, আমরা জানি সুষম বহুভুজের ক্ষেত্রফল। আমরা জানি কি, সুষম বহুভুজের ক্ষেত্রফল কি আছে আমাদের, n স্কয়ার বাই 4 cot 180 বাই n। আমরা এগুলাতে যদি মান বসিয়ে দিই, n কত, 5, আমরা একটু বড় করে লিখি 5, a কত আছে 4, তাহলে 4 স্কয়ার বাই কত আছে 4 cot 180 বাই 5। এই মানগুলো যদি আমরা হিসাব করি তাহলে আমাদের পেয়ে যায়, এখান থেকে আমরা দেখো একটা 4 চলে গেছে, তাহলে কত হয়ে যায় আমাদের 20। এটা কত হবে, cot কত ডিগ্রি হবে, এটা আমাদের 36 ডিগ্রি। আমরা এটা ক্যালকুলেটর ইউজ করে এই সূত্রগুলো বের করবো। এটা ভাগ করে দেই, cot কত ডিগ্রি, 36 ডিগ্রি ইকুয়াল টু কত, 20 ইন্টু cot 36 ডিগ্রির কত, cot 36 ডিগ্রি আমরা কত পাই, 1.376। তাহলে এটা কি হয়ে গেল, বর্গ
সেন্টিমিটার, এটা কি বর্গ সেন্টিমিটার, গুণ করলে কত হয় 27.528 বর্গ সেন্টিমিটার। আশা করি এই সমস্যার সমাধানটি তোমরা বুঝতে পেরেছো। এখানে আমাদের সবচেয়ে ইম্পর্ট্যান্ট যেই কথাটা সেটা হলো সুষম বহুভুজের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্রটি আমরা n²/4 cot 180 ডিগ্রি বাই n, অর্থাৎ যত বাহু, এখানে খেয়াল করতে হবে এটা কি কেন্দ্রে উৎপন্ন কোণ, যতগুলো বাহু 180 তত দ্বারা ভাগ করলে কেন্দ্রে উৎপন্ন কোণের পরিমাণ পাওয়া যায়। তাহলে কট কেন্দ্রে উৎপন্ন কোণ আমরা কি পেয়ে গেছি, সূত্রটি আবার আমরা বারবার মনে রাখি, n²/4 cot 180 ডিগ্রি হবে, এটা 180 ডিগ্রি দিই, 180/n, nটা কি বাহুর দৈর্ঘ্য, n কি বাহুর সংখ্যা, এটা কি বাহুর দৈর্ঘ্য। এই সূত্র দিয়ে আমরা যত পরিমাণ বাহুই থাক না কেন আমরা এই সূত্রের সাহায্যে ক্ষেত্রফলগুলো নির্ণয় করতে, বহুভুজের ক্ষেত্রফলগুলো নির্ণয় করতে পারি। আশা করি তোমরা এই সমস্যার সমাধানটুকু বুঝতে পেরেছো। আমরা এখন অনুশীলনী কিছু আমাদের বাকি আছে, সেখানে চলে যাব। আমরা চলে যাই অনুশীলনীতে। এরকমভাবে আমাদের উদাহরণে আরও কিছু আছে। আমরা অনুশীলনীতে আমরা ইতিমধ্যে চলে গিয়েছিলাম। আমরা চলে যাব 13 নং সমস্যা। আমাদের কি বলতেছে, একটি সুষম অষ্টভুজ কেন্দ্র থেকে কণিক বিন্দুর, অষ্টভুজের কেন্দ্র থেকে কণিক বিন্দুর দূরত্ব 1.5 মিটার হলে এর ক্ষেত্রফল নির্ণয় করো। প্রথমে আমরা সেই অষ্টভুজটা আঁকার চেষ্টা করি। আমরা এখানে এই সুষম অষ্টভুজটা আঁকার চেষ্টা করি। এগুলা কাজ করতে হবে কম্পাসের সাহায্যে, যেহেতু আমি এখন কম্পাস ইউজ করতেছি না। অষ্টভুজ মানে কি, দেখো আমি কিভাবে আঁকার চেষ্টা করতেছি। অলরেডি আমার 8 ভাগ হয়ে গেছে। এগুলাকে আমি যদি এইভাবে নেই, এই যে এই তো আমার হয়ে গেল। এখন আমরা এগুলোতে যদি মার্কিং করি, এ বি সি ডি ই এফ জি এইচ এবং যদি বলি এটা কি ও, আমাদের প্রশ্নটা আমরা এখন আবার পড়ব। কি বলতেছে, একটি সুষম অষ্টভুজ কেন্দ্র থেকে কণিক বিন্দুর দূরত্ব। তাহলে আমরা এখানে কি পেয়ে যাই, কণিক বিন্দুগুলোর দূরত্ব কত, a = কেন্দ্র থেকে চিত্রে সুষম অষ্টভুজের কেন্দ্র ও হতে কণিক বিন্দুগুলির কি হবে, দূরত্বকে আমি যদি a ধরি, দেওয়া আছে কত, দেওয়া আছে 1.5 কি সেম 5 মিটার, 5 মিটার। আর কোণ এ ও, এটাও হবে আমাদের কি এ ধরলাম, এটাও কি ধরলাম আমাদের এ, সবগুলো বাহু কি সমান, কারণ এটা বৃত্তের ছিল। কোণ এ ও বি = কত 360, এই কোণটা 360
ভাগ কত 8, কত ডিগ্রি 45 ডিগ্রি। এখন আমরা এই জায়গা থেকে আমরা একটা জিনিস খেয়াল করব, যেহেতু 8টা বাহু, সুতরাং 8 দ্বারা আমরা ভাগ করে এই কোণটা পেয়ে গেছি। প্রত্যেকটা কোণ যেহেতু সমান হবে, তাহলে এই কোণটা এ ও বি সমান সমান আমরা পেয়ে গেছি। এখন যদি আমি ত্রিভুজ এ ও বি এর ক্ষেত্রফল নির্ণয় করে 8 দ্বারা গুণ করতে পারি, তাহলে আমাদের এটা হয়ে যাবে, আমাদের এই সমস্যার সমাধানটি হয়ে যাবে। এখন আমরা তাহলে ত্রিভুজ এ ও বি এর ক্ষেত্রফল বা এভাবে লিখতে পারি, ক্ষেত্রফলকে আমরা জানি কি হাফ ইন্টু এ ইন্টু এ সাইন থিটা। এটা যদি আমরা থিটা লিখতাম, থিটা, তাহলে আমি পেয়ে যাই, আমরা এটা শিখেছি কোনো ত্রিভুজের এটা আমরা কি কোনো ত্রিভুজের এটা আমরা শিখেছি কি কোনো ত্রিভুজের দুটি বাহু এবং বাহু সংলগ্ন কোণ যদি দেওয়া থাকে, তার ক্ষেত্রফল হাফ বাহু দুটির দৈর্ঘ্য ইন্টু কি তার সাইন, কেন্দ্রে তার অন্তর্ভুক্ত কোণের সাইন অনুপাত। তাহলে আমরা এটা লিখে ফেলি কি হাফ এ স্কয়ার সাইন কত ডিগ্রি 45 ডিগ্রি, হাফ এর মান কত আমরা পেয়ে গেছি 1.5 হোল স্কয়ার, সাইন 45 সমান সমান কি 1/√2। আমরা এটা কত পেয়ে যাব 225, মানে 2.25/2 ইন্টু কি পেয়ে গেলাম 1/√2। আমরা একটু ক্যালকুলেটর হিসাব করলে আমরা পেয়ে যাব কি এটা আমরা ক্যালকুলেটরে হিসাব করি, আমরা একটা পেয়ে যাব কি 225 এটা আমরা পেয়ে গেছি, এটা আমরা পরে হিসাব করি 2.25 বাই কি 2√2। এটা কয়টা ত্রিভুজ পেয়ে গেছি, একটি ত্রিভুজ। সুতরাং সুষম অষ্টভুজ কি রাখি এ বি সি ডি ই এফ জি এইচ এর ক্ষেত্রফল ইকুয়াল টু কি 8 গুণ, অথবা এইটুকু আমরা 8 দ্বারা গুণ করি। ক্ষেত্রফল সমান সমান ত্রিভুজ এ ও বি ইন্টু কত 8, এ ও বি কে পেয়েছে 2.25/2√2 ইন্টু কত 8। যদি এটা করি কত হবে 4, এটা করলে 4 5 20 শূন্য হাত থেকে 4 2 8, 9 10 শূন্য হাত থেকে 1, 4 2 8 আর 1 9, কি হবে √2 এরকম হবে। আমরা এটা এভাবে আর যাব না, কি আমরা ক্যালকুলেটর ইউজ করে কি পেয়ে যাই 6.36 কি পেয়ে গেলাম 6.36 কি বর্গ মিটার। এটাকে আমরা ক্যালকুলেটর ইউজ করে ফেলি, উত্তর 6.36 বর্গ মিটার, 6.36 বর্গ মিটার। আশা করি এই সমস্যার সমাধানটি তোমরা বুঝতে পেরেছো। এটা কিন্তু আমরা এই সূত্র অনুযায়ী করতে পারি না, কেন, এটা এই বাহুগুলো দেওয়া নাই, এটা দেওয়া আছে কেন্দ্র থেকে শীর্ষবিন্দুগুলোর দৈর্ঘ্য বা দূরত্ব। সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। খোদা হাফেজ।